আমাদের স্মার্টফোনটা দিয়ে যখন আমরা কোনো ওয়েবসাইট ব্রাউজ করি অথবা আমরা কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করতে চাই, তখন কিন্তু আমাদের ফোনে বিভিন্ন ধরনের অ্যাড আসতে থাকে। আর এই অ্যাডটি আমাদের কোনো কাজে আসে বলে আমার মনে হয় না। সুতরাং আমরা চাইলে কিন্তু আমাদের ফোনে আসা এই অ্যাডসগুলো আমরা বন্ধ করতে পারি। আর এই ফোনে আসা অ্যাডসগুলো আমরা কীভাবে বন্ধ করতে পারি সেই বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ কামরুল অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। ওকে, এখন দেখাবো কীভাবে আমাদের ফোনে আসা বিরক্তিকর অ্যাডসগুলো আমরা বন্ধ করতে পারি। আর এটা কিন্তু আমরা দুটি পদ্ধতি করতে পারি, একটা আমাদের ফোনের ডিফল্ট সেটিং চেঞ্জ করে, আরেকটা কিন্তু আমরা অ্যাপ্লিকেশন ব্যবহার করি। প্রথমে দেখাবো কীভাবে আমরা আমাদের ফোনে ডিফল্ট সেটিং চেঞ্জ করে এই বিরক্তিকর অ্যাড আসাগুলো আমরা বন্ধ করতে পারি। আর তার জন্য কিন্তু আমাদের ফোন থেকে যে সেটিংস অপশন রয়েছে সেই সেটিংসে চলে যেতে হবে। এখন আমরা আমাদের ফোন থেকে সেটিংস অপশনটাও ওপেন করে নিচ্ছি। জাস্ট সেটিংসে ক্লিক করলাম। এরপর আমাদের সামনে যে একটা ইন্টারফেস আসলো, এখান থেকে আমরা খুঁজে বের করবো গুগল। আপনি যদি সহজে খুঁজে না পান সেক্ষেত্রে কিন্তু সার্চ অপশনে গুগলটা আপনি খুঁজে বের করবেন। জাস্ট এখান থেকে আমরা গুগলে ট্যাপ করে দিলাম। গুগলে ট্যাপ করে দিলে কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আমরা দেখতে পারবো এডিএস অর্থাৎ অ্যাডস নামে একটা অপশন রয়েছে। আমরা সেই এডিএস এর উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দেখতে পাচ্ছেন অপ্ট আউট অফ অ্যাডস পার্সোনালাইজেশন। জাস্ট এই অপশনটা এখানে অফ রয়েছে। জাস্ট এখান থেকে এটা আমরা অন করে দেবো। এখানে কিন্তু তারা বলছে এটা আপনি অন করবেন নাকি করবেন না। জাস্ট আমরা এটা ওকে ক্লিক করলে কিন্তু এই অপশনটা আমাদের এখান থেকে অন হয়ে গেল। এখন আমরা একটু নিচে দেখতে পারবো অ্যাডস বাই গুগল। এখানে কিন্তু একটা অ্যাডভার্টাইজিং আইডি রয়েছে। জাস্ট এই অ্যাডভার্টাইজিং আইডিটা আমাদের চেঞ্জ করতে হবে। আর এই অ্যাডভার্টাইজিং আইডিটা চেঞ্জ করতে হলে আমাদের রিসেট অ্যাডভার্টাইজিং আইডি প্রথমে যে দেখতে পাচ্ছি, জাস্ট আমরা সেই অপশনটার উপর ক্লিক করে দিলে কিন্তু নিচে এখান থেকে আমরা ওকে ট্যাপ করবো। তাহলে কিন্তু আমাদের এই অ্যাডভার্টাইজিং আইডিটা চেঞ্জ হয়ে গেল। এখন আমাদের এখান থেকে জাস্ট ব্যাকে চলে যেতে হবে। এখন আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেব। আর আমার মনে হয় এখানে ক্রোম ব্রাউজারটি বেটার। জাস্ট আমরা ক্রোম ব্রাউজারটি এখান থেকে ওপেন করে নিলাম। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর যে সার্চ অপশন রয়েছে এখানে আমরা সার্চ করব মাই অ্যাক্টিভিটি। জাস্ট আমরা মাই অ্যাক্টিভিটি লিখে সার্চ করলাম। এখন আমাদের সামনে যে ইন্টারফেসটা আসলো, এর প্রথমে যে আমরা একটা অপশন পেয়ে যাব ওয়েলকাম টু মাই অ্যাক্টিভিটি, আমরা এর উপর ক্লিক করে দেব। ওয়েলকাম টু মাই অ্যাক্টিভিটির উপর ক্লিক করলে কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে উপরে বাম পাশে আমরা একটি 3 লাইন মেনু দেখতে পারবো। আমরা 3 লাইন মেনুতে ট্যাপ করব। 3 লাইন মেনুতে ক্লিক করলে কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা দেখতে পারবো অ্যাক্টিভিটি কন্ট্রোলস। জাস্ট আমরা অ্যাক্টিভিটি কন্ট্রোলে ক্লিক করলাম। অ্যাক্টিভিটি কন্ট্রোলে ক্লিক করলে কিন্তু আমাদের সামনে এরকম আরেকটা ইন্টারফেস আসবে। এখানে কিন্তু একটু স্লাইপ করলে আমরা একটু নিচ দিকে আসবো। নিচ দিকে আসলে এখানে কিন্তু আমরা পেয়ে যাব অ্যাড পার্সোনালাইজেশন থেকে এখানে আমরা চলে যাব গো টু অ্যাড সেটিংস। এর উপর আমরা ক্লিক করে দেবো। এর উপর ক্লিক করে দিলে এখানে আমাদের সামনে পরবর্তী যে একটা ইন্টারফেস আসবে। এখানে কিন্তু আমরা দেখতে পারবো যতগুলো ওয়েবসাইট থেকে আমাদেরকে অ্যাড পাঠানো হয়, যতগুলো সাইট থেকে অ্যাড পাঠানো হোক না কেন, প্রত্যেকটা সাইটে কিন্তু এখানে একটু লিস্ট আমরা দেখতে পারবো। জাস্ট আমরা একটু নিচে আসলে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো লিস্ট রয়েছে। এটা অনেক বড় একটা লিস্ট। এগুলো সাইট থেকে কিন্তু বারবার আমাদেরকে অ্যাড দিয়ে থাকে। সো এখানে আমরা কিছু করবো না। এখানে যে অ্যাড পার্সোনালাইজেশন ইজ অন রয়েছে, জাস্ট এখান থেকে এটা আমরা অফ করবো। এর উপর কিন্তু ট্যাপ করলে কিন্তু তারা এখানে বলছে যে এটা আপনি অফ করতে চাচ্ছেন কিনা। জাস্ট আমরা অফে ক্লিক করে দিলাম। অপশনটা কিন্তু এখান থেকে আমাদের অফ হয়ে গেল। এরপর আমাদের যে কাজটা করতে হবে, এখানে এই পাশটা থেকে উপরে যে 3 লাইন মেনু দেখতে পাচ্ছেন, আমরা 3 লাইন মেনুর উপর ক্লিক করব। 3 লাইন মেনুতে ক্লিক করলে আমরা এরকম একটা পপ আপ পেয়ে যাবো। এখান থেকে আমরা বের করবো সেটিংস নামে একটা অপশন রয়েছে। সেটিংসে ক্লিক করলে কিন্তু আমাদের সামনে এরকম আর একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা একটু স্লাইপ করে নিচের দিকে আসলে কিন্তু এখানে আমরা পেয়ে যাব সাইট সেটিং। জাস্ট এখান থেকে আমরা সাইট সেটিংসের উপর ক্লিক করে দিলাম। এরপর আর যে ইন্টারফেস আসবে, এখান থেকে কিন্তু আমাদের এখানে যে ইন্টারফেসটা আসলো, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কুকিজ নামে একটা অপশন রয়েছে। জাস্ট আমরা কুকিজে ক্লিক করলাম। কুকিজে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে কিন্তু সাধারণত অ্যালাউ কুকিজ অন করা থাকবে। এখান থেকে জাস্ট আমরা 3 নাম্বার যে অপশনটা দেখতে পাচ্ছেন ব্লক থার্ড পার্টি কুকিজ, জাস্ট আমরা এটার উপর ক্লিক করে দেবো। তাহলে কিন্তু আমাদের কাজটা শেষ। এখান থেকে আমরা হোমে ক্লিক করে একদম ব্যাকে চলে আসবে। এভাবে কিন্তু আমরা আমাদের ফোনে আসা বিরক্তিকর অ্যাডসগুলো আমরা এই সেটিংসগুলো চেঞ্জ করে আমরা এটা বন্ধ করতে পারি। এখন দেখাবো 2 নাম্বার সেটিং, যে আমরা কিভাবে আমাদের ফোনে আসা বিরক্তিকর অ্যাডসগুলো আমরা অ্যাপ্লিকেশনের মাধ্যমে বন্ধ করতে পারি। অ্যাপ্লিকেশনটা কি এবং এটা কিভাবে কাজ করে, এটা আমরা কিভাবে সেটিংস করব তা দেখাবো ভিডিওর শেষ। জাস্ট আমাদের ফোন থেকে সেই অ্যাপ্লিকেশনটা আমরা ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে নিচে যে মেনু বার দেখতে পাচ্ছেন, মেনু বার থেকে যে এই অপশনের উপর আমরা ক্লিক করে দেবো। এই অপশনে ক্লিক করলে আমাদের সামনে কিন্তু এরকম আরেকটা ইন্টারফেস আসবে। এখান থেকে প্রথম যে অপশনে দেখতে পাচ্ছি ব্লক লিস্ট, জাস্ট ব্লক লিস্টের উপর আমরা ক্লিক করব। ব্লক লিস্টে ক্লিক করলে কিন্তু দ্বিতীয় যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি গুড বাই অ্যাডস, জাস্ট এই অপশনটা এখান থেকে জাস্ট অন করে দেব। তাহলে কিন্তু আমাদের ফোনে আসা বিরক্তিকর অ্যাডসগুলো আমরা এর মাধ্যমে কিন্তু আমরা এটা করতে পারছি। আমরা প্রথমে যে সেটিংসটা দেখালাম যে ম্যানুয়াল সেটিংস করে, অনেকেরই কিন্তু এই ম্যানুয়াল সেটিংসটা অনেকে ঝামেলা হতে পারে। সো আপনারা 2 নম্বর অপশনটা ট্রাই করতে পারেন। যে আজকের মতো এখানেই বিদায়। আসবে আগামীতে কোনো এক ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
আল্লাহ হাফেজ।